নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর অঙ্ক প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে শ্রেণী অভিক্ষা ঝ সমাধান করছি। পাঠ্যাংশ: পূর্বপাঠের অনুশীলন, বিভিন্ন প্রকারের চিত্র, সংখ্যা। পূর্ণমান 35, সময় 30 মিনিট। 1 নম্বর, সঠিক সংখ্যা শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। নাম্বার ক, 100 গুণ 0 সমান সমান কত হবে? 100-র সঙ্গে 0 গুণ করলে 0ই হবে। যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0ই হবে। নাম্বার খ, 24 ভাগ 6 সমান সমান 4, 4 6 24, কারণ 4 গুণ 6, 4 6 24। নাম্বার গ, 1 টাকার মুদ্রা বৃত্তাকার। নাম্বার ঘ, 50 গুণ 4 ভাগ 10। এখানে এই অঙ্কটি আমি খাতায় করে দেখাচ্ছি। নাম্বার ঘ, 50 গুণ 4 ভাগ 10। প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। 50 গুণ লিখে নিয়ে উপরে 4 লিখতে হবে, 4/10 লিখতে হবে। সমান সমান 10 দিয়ে 50কে ভাগ করলে হয় 5 10 50। 4 আর 5 গুণ করতে হবে, 4 5 20। উত্তর 20। নাম্বার ঙ, 35 ভাগ 35। 35কে 35 দিয়ে ভাগ করলে 1 হয়। নাম্বার চ, সন্ধ্যা 7টা 5 মিনিট রেলের সময় সারণীতে ড্যাশ হিসেবে নির্দেশিত হয়। সন্ধ্যা 7টা 5 মিনিট অর্থাৎ 12 এর সঙ্গে 7টা 5 মিনিট যোগ হবে। 12 আর 7 19, 19টা 5 মিনিট হিসেবে নির্দেশিত হবে। 2 নম্বর, 89,987 ও 98,756 সংখ্যা দুটির কোনটি বড় এবং কত বড়? এখানে আছে 89,000, এখানে আছে 98,000। তাহলে 98,000 সংখ্যাটি বড় হবে। কত বড় বের করতে গেলে বিয়োগ করতে হবে। 98,756 আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে 89,987। বিয়োগ করতে হবে। উপরে 6 আছে, নিচে 7 আছে। 6টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 5-এর থেকে 1 ধার করতে হবে। 5-এর আগের সংখ্যা 4, 8-এর থেকে 4 ছোট সংখ্যা, তাই আবারও 7-এর থেকে 1 ধার করতে হবে। 7-এর আগের সংখ্যা 6, 9-এর থেকে 6 ছোট সংখ্যা, তাই 8-এর থেকে 1 ধার করতে হবে। 8-এর আগের সংখ্যা 7, 9 থেকে 7 ছোট সংখ্যা, তাই 9-এর থেকে 1 ধার করতে হবে। 9-এর আগের সংখ্যা 8। 7-এর থেকে 16 পর্যন্ত গুনলে হয় 9, 8-এর থেকে 14 পর্যন্ত গুনলে হয় 6, 9 থেকে 16 পর্যন্ত গুনলে হয় 7, 9 থেকে 17 পর্যন্ত গুনলে হয় 8, 8 আর 8 মিলে গেল, 0 বাদিকে বসে না। 8,769। উত্তর 98,756 সংখ্যাটি বড় ও 8,769 বড়। 3 নম্বর, স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ করো। 10,857 যোগ 98,76,567 যোগ 3,805 এর যোগফলটিকে কথায় লেখো। প্রথমে যোগ করতে হবে, তারপরে যোগ করে কথায় লিখতে হবে। 10,857, 98,76,567, 3,805 যোগ করতে হবে
5 আর 7 12, 12 আর সাথে 19 9, হাতে 1, 0 6 আর 5, 6 আর 5 11, 11 আর 1 12, 12 2, হাতে 1, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 1 22, 22 2, হাতে 2, 6 3 আর 6 9, 9 আর 0 যোগ করলে 9 হয়, 9 আর 2 11, 11 আর 1, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, 8 নেমে যাবে, 9ও নেমে যাবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। 98 লক্ষ 91,000 200 29। 4 নম্বর যোগ করো 5,202 টাকা 5 পয়সা, 7,320 টাকা 57 পয়সা, 2,003 টাকা 55 পয়সা। 5,202 টাকা 5 পয়সা, 7,320 টাকা 57 পয়সা, 2,003 টাকা 55 পয়সা। যোগ করতে হবে 5 আর 7 12, 12 আর 5 17, 17 7, হাতে 1, 5 আর 5 10, 10 আর 1 11, 11 আর 1, হাতে 1, 3 আর 0 যোগ করলে 3 হয়, 3 আর 2 5, 5 আর 1 6, 0 আর 2 0 যোগ করলে 2 হয়, 0 আর 3 যোগ করলে 3 হয়, 3 এর সঙ্গে 2 যোগ করলে 3 আর 2 5, 2 আর 7 9, 9 আর 5 14, 14,526 টাকা 17 পয়সা। উত্তর যোগফল 14,526 টাকা 17 পয়সা। 5 নম্বর 3টি আম গাছে 5,040টি, 9,883টি এবং 9,297টি আম ফলেছে। অপর একটি গাছে একটিও আম ফলেনি। 4টি গাছে গড়ে কতগুলি আম ফলেছে? যোগ করতে হবে 3টি গাছে যতগুলি আম ফলেছে যোগ করে 4 দিয়ে ভাগ করলে উত্তর বেরোবে 4টি গাছে গড়ে কতগুলি আম ফলেছে। তিনটি গাছে যথাক্রমে আম ফলেছে, যোগ করতে হবে 7 আর 3 10, 10 আর 0 যোগ করলে 10 আর 0, হাতে 1, 9 আর 8 17, 17 আর 4 21, 21 আর 1 22, 22 আর 2, হাতে 2, 2 আর 8 10, 10 আর 0 যোগ করলে 10 হয়, 10 আর 2 12, 12 2, হাতে 1, 9 আর 9 18, 18 আর 5 23, 23 আর 1 24, 24,220টি আম ফলেছে। তাহলে 4টি গাছে গড়ে কত আম ফলবে? এখানে একটি গাছে একটিও আম ফলেনি, কিন্তু গড়ে ফলেছে বলতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে 24,220কে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে, 4 6 24, বিয়োগ করতে হবে 24 24 মিলে গেল 0, বাদিকে বসে না। এবার 2টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 4 থেকে 2 ছোট সংখ্যা, ভাগ করা যাবে না, তাই আরও একটি সংখ্যা নামাতে হবে। 2 নামাতে গেলে এখানে একটি 0 বসিয়ে তবে 2 নামানো যাবে। 22, 22-এর মধ্যে 4 5 বার যায়, 4 5 20, বিয়োগ করতে হবে, নিচে 0 আছে উপরে 2 আছে, তাই 2টা নেমে যাবে, 2 2 মিলে গেল 0, বাদিকে বসে না। এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 20, 20-র মধ্যে 4 5 বার যায়, 4 5 20, 20 আর 20 বিয়োগ করলে মিলে গেলে 0 হয়। তাহলে 6,055টি আম ফলেছে। গড়ে প্রতি গাছে, উত্তর গড়ে প্রতি গাছে 6,055টি আম ফলেছে। 6 নম্বর, শানের কাছে 2,350 টাকা ছিল। দোকান থেকে শান 2,078 টাকা 75 পয়সা জামা ও কাপড় কিনেছে। এখন শানের কাছে কত টাকা আছে? বিয়োগ করতে হবে 2,350 টাকা থেকে 2,078 টাকা 75 পয়সা বিয়োগ করতে হবে।
2350 টাকা 00 পয়সা বিয়োগ 2078 টাকা 75 পয়সা। বিয়োগ করতে হবে, উপরে 00 আছে, তাই 2350 টাকা থেকে 1 টাকা ধার করতে হবে। 1 টাকা ধার করলে এখানে হবে 2349 টাকা, আর টাকা থেকে পয়সায় পরিণত করতে গেলে 1 টাকা সমান সমান 100 পয়সা। 100 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করলে হয় 25 পয়সা। 8 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 1, 7 থেকে 4 গোনা যায় না, 4টাকে কেটে উপরে লিখে নিয়ে 3 থেকে 1 ধার করে 14 করে নিতে হবে। 3 আগের সংখ্যা 2। 7 থেকে 14 পর্যন্ত গুনলে হয় 7, উপরে 2 আছে নিচে 0 আছে, তাই এখানে 2 বসে যাবে, 2 আর 2 মিলে গেল 0, বাদিকে বসে না। 271 টাকা 25 পয়সা। উত্তর শানের কাছে এখন 271 টাকা 25 পয়সা আছে। 7 নম্বর চিত্রগুলি দেখে অনুরূপ চিত্র পাশে অঙ্কন করো। এখানে চিত্রগুলি আমি খাতায় এঁকে দেখাচ্ছি। প্রথম চিত্রটা এই যে এটি দ্বিতীয় চিত্র, এটি তৃতীয় চিত্র, এটি চতুর্থ, এটি পঞ্চম চিত্র। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।